শনিবার দুপুর 1:30 নাগাদ হাওড়া সাঁকরাইলের সারেঙ্গা এলাকায় নদী থেকে উদ্ধার হয় একটি তরতাজা 14 বছরের কিশোরের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা সারেঙ্গা এলাকায়। পরিবার এবং স্থানীয় মানুষদের অভিযোগ 14 বছরের শেখ ইমতিয়াজ আলীকে হত্যা করা হয়েছে এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তারা ন্যায় বিচার পাওয়ার জন্য প্রশাসনের প্রতি পূর্ণ ভরসা রেখেছেন। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। আজ শোকাহত মৃত পরিবারের সাথে দেখা করেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল এবং হাওড়া জেলা পরিষদের সদস্যা নাসিমা কাজী। বিধায়িকা প্রিয়া পাল জানিয়েছেন, শেখ ইমতিয়াজ আলীর পরিবারের অভিযোগ অনুযায়ী যদি কেউ দোষী প্রমাণিত হয় তার উপযুক্ত শাস্তির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। এটা মর্মান্তিক একটা ঘটনা, একটা 13 বছরের ছেলে এইভাবে মারা গেল, যেটা মন থেকে মানতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। জীবনটা কতটা বাকি দেখার, সে জীবনটা দেখলো না, এটা আজকে বলার মতো জায়গায় নেই কিছু। যেভাবেই হোক, দোষী যারা, আমরা সবাই চাই যে তাদের শাস্তি হোক। আইনের পথে চলুক। প্রশাসন খুব সক্রিয় এবং কাল থেকে সবাই আছে, সবাই তাদের মতো করে চেষ্টা করছে। এবং আমরা কি বলবো, এখানে যারা বাস করে, যেসব গ্রামবাসীরা রয়েছে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ যে একটা বড় ঘটনা ঘটতে পারত এরপরে তারা অনেক ধৈর্য দেখিয়েছে, তারা আইনের উপর ভরসা রেখেছে। তাই আমারও মনে হয় যে আইনের উপর ভরসা রেখেছে, আইনের মতো তার ভরসাটা রাখার জায়গা করুক। এবং এখানকার ছেলেদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব যে তারা এত শান্তিপ্রিয়, যে এত বড় ঘটনার পর তারা মাথা ঠান্ডা রেখে পুলিশ প্রশাসনকে খবর দিয়ে সমস্তটা তারা কন্ট্রোল করেছে। তাদের প্রতি তো আমার সমবেদনা রইলই। মা বাবাকে বা ভাই বোনেদের কাছে তাদের তো মানুষটাকে ফেরত দিতে পারবো না, কিন্তু যারা প্রকৃত দোষী তাদের যাতে শাস্তি হয় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। মৃত 14 বছরের কিশোর শেখ ইমতিয়াজ আলী অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত এবং যতটা সময় পেত দাদাদের কাজে সহযোগিতা করত। পরিবার পরিজন এবং এলাকার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই অস্বাভাবিক মৃত্যু। তাই গোটা সারেঙ্গা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তাদের প্রতি ইনসাফ চাই। আমার ভাই ফেরত আসবে না এটা জানি, কিন্তু তাদের ইনসাফ চাই। আমার ভাই মরার ভাই নয় গো, আমাদের সব ভাইয়ের ছোট ভাই গো। এটা আমরা চাইছি ন্যায্য বিচার চাই। 14 বছরের বাচ্চা ওইভাবে কাজ করতে পারে না, ওইটা নৃত্য করে সাজিয়ে এরকম করেছে। আমরা ন্যায্য বিচার চাই, এর বেশি আমরা কিছু চাই না। আমরা কাল থেকে যান চুপ করেই আছি, চুপ করেই থাকবো। আর যদি বিচার না সঠিক হয় তারপরে দেখা যাবে। ঘটনাটা যেটা ঘটেছে কালকে 12টার দিকে, মানে আমাদের একটা 14 বছরের বাচ্চা ছেলে, সে হয়তো এই আমাদের গ্রাম থেকে পাশের পাড়া, ওখান থেকে আসছিল, কিছু একটা করে আসছিল, তো ওখানে পেচ্ছাপ করতে বসেছিল। তো সেইটাকে ওরা একটা অন্য দিকে নিয়ে গিয়ে তুই আমার বাড়ির বইয়েদের উল্টোপাল্টা অঙ্গি দেখাচ্ছিস। এটা সব মানুষ বলে যে একটা 14 বছরের বাচ্চার ওরকম কোনো নিয়ে আসে না। তো তাকে প্রথমে ধরে ভিডিও করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। দুটো তিনটে মহিলা এবং 2 পুরুষ মিলে ভয় দেখিয়েছে, ভিডিও করেছে, নানা রকম তাকে টর্চার করেছে। তারপর মানে আসে বাচ্চাটা বাড়ি আসে, মানে একটা বৌদি ভিডিও দেখাতে আসে। আমরাও ছিলাম কিছু ছেলে, তো আমরা বললাম যে বৌদি আপনি ভিডিও করেছেন, তাকে ধরে এত টর্চার করেছেন, তো একবার গার্জিয়ান পক্ষকে ডাকতে পারতেন, আমরা কি শাসন করতাম কি না করতাম আপনি দেখতে পেতেন। কিন্তু সেটা করেনি। এবং পরবর্তীতে যখন আমরা যাই আবার তাদের কাছে, যে বাচ্চাটাকে 1 ঘন্টা হয়ে গেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা বলে যে তোদের বাচ্চা তোরা খুঁজে নে। মানে এখান থেকে আমাদের একটা সন্দেহ লাগছে যে ওরাই কিছু একটা করেছে। আর যেখানে লাশটা পাওয়া গেছে, মানে ওখানে ও যায় না কোনোদিন, ঠিক আছে। লাশটা পাওয়া গেছে সারেঙ্গা রাধির ঘাট থেকে। পাওয়া গেছে কালকে দুপুর 1:30টার সময়, 1:30 থেকে 2:30 নাগাদ ওরকমের মধ্যে পাওয়া গেছে। তো মানে আমরা ডুবে যাওয়া লাশে আগেও অনেক দেখেছি যে মানুষ ডুবে গেলে একটু বাঁচার চেষ্টা করে, পানি খায়, ভিতরে পানি ঢুকে ফুলে যায় মানুষের, কিন্তু সেরকম কিছুই না। দেখে যে মনে হচ্ছে লাশটা জাস্ট পড়ে আছে পানিতে, ডুবিয়ে যেরকম মেরে দেওয়া হয় একটা সেরকম ধরনের লাগছে। সন্দেহজনক এটা। সন্দেহ ওনাদের ওপরে 2টো ফ্যামিলি, একটা বউ আছে আর একটা মানে 2টো পুরুষ আর 2টো মহিলা, 2জন মিলে 4-5 জন মিলে টোটাল এই কাজটা করেছে। ওরা যেটা বলতে চাইছে যে একটা 14 বছরের বাচ্চা উল্টোপাল্টা অঙ্গি দেখিয়েছে, কিন্তু এটা হতে পারে না কোনোদিন, কারণ একটা 14 বছরের বাচ্চা এরকম তার মাইন্ডে আসে না। সে তো ভালো, সবাই পুরো আমাদের এলাকায় তার ভালো রিপোর্ট আছে। আমাদের এলাকাতেও আপনি যাকে জিজ্ঞেস করবেন তার রিপোর্ট ভালো পাবেন, সে বাইরেও বেরোয় না ভালো, ওই মানে নর্মাল ছেলে একটা যাকে বলে। তো আর একটা যেটা হচ্ছে যে ওরা যদি এখন বলতে চাইছে আমরা ডুবিয়ে মারিনি, তো সেটাও যদি হয়, মানে একটা বাচ্চাকে টর্চার করার জন্য সে মানসিক প্রেসারে এসে যদি সুসাইডও করে থাকে, তো সেটা ওদের ড্রাইভারটা ওদের ঘাড়েই চাপবে, কারণ ওদের টর্চারে হয়েছে এই জিনিসটা। তো এটা যেদিক থেকেই নেবেন আপনি মার্ডার কেসই হবে। তো
তো আমরা চাইছি উচিত বিচার, আর উচিত বিচার আইনের ওপরে ছেড়ে দিয়েছি। এত ছেলে আছে কিন্তু কেউ কিছু করছে না, করলে অনেক কিছু করতে পারে দাদা, সব চুপ করে আছে, কারণ উচিত বিচার না হলে তখন আইনের উপরে ভরসা করে আমরা ছেড়ে দিয়েছি। এমএলএও এসেছিল এক্ষুনি, সমস্ত পদক্ষেপ নিক আইন, ঠিক আছে। আমরা উপযুক্ত শাস্তি চাইছি, কারণ আমরা যে একটা বাচ্চাকে হারিয়েছি আমাদের কাছ থেকে, সেই বাচ্চা আমরা উপযুক্ত শাস্তি চাইছি। আমরা প্রশাসনের উপরে ভরসা রেখেছি, যদি প্রশাসন সেই ভরসা দিতে পারে, সেটা যদি আস্থা রাখতে পারে, তাহলে আমরা প্রশাসনের উপর আস্থা রাখবো। তাহলে আমরা বিকল্প রাস্তা বেছে নেবো, আমরা থানা ঘেরাও করতেও পারি, আমরা সমস্ত পদক্ষেপ নিতে পারি। কারণ আমরা আমাদের ছেলেটি হিসেবে খুবই ভালো ছিল, খুবই ভালো, মানে আমাদের এলাকায় সমস্ত সবার কাছে নাম আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, অনেক ভালো ছেলে ছিল, খুবই সুন্দর ভালো ছেলে ছিল। 14 বছর বয়স, ঠিক আছে। ও কোনো কোথাও বেরোবে না, সবসময় ঘরেই থাকে, আর স্কুলে পড়ে, পরীক্ষাও চলছে, কালকে একটা পরীক্ষাও দিয়ে এসেছে সম্ভবত, ঠিক আছে। আজকে ওর একটা পরীক্ষা অলরেডি আছে, ক্লাস 8-এ পড়ে। বইটা পায় সারেঙ্গা রাজির ঘাট, ওই ঘাটটা অ্যাকচুয়ালি ফাঁকাই থাকে, ওই ঘাটটা ভেঙে যাওয়ার পর থেকে ওই ঘাটে মানুষ ওঠা চলা খুব কমই করে, ওখান থেকে পাওয়া গেছে। আমরা চাইছি সঠিক বিচার, ন্যায্য বিচার, যেটা আমাদের পিয়াপালদি এসেছিলো আমাদের এমএলএ মহাশয়, উনি আমাদেরকে বলে গেছে, আস্থা দিয়ে গেছে, ওনার উপরে ভরসা করে আমরা এখনও পর্যন্ত আছি, নাহলে আমরা অনেক কিছু পদক্ষেপ নিতে পারতাম, আমরা কিন্তু সেটা এখনও পর্যন্ত নিইনি। আমরা সঠিক বিচার চাই, সঠিক বিচার পেয়ে গেলে আমরা চুপ হয়ে যাব। আমরা চাই যে দোষ করেছে তার উপযুক্ত শাস্তি হোক, আর কিছু না।